রাস্তার ধারের দোকানে এরকম আমের লস্যি বা দই লস্যি কিনে খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু সেই লস্যি আমাদেরকে অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হয়। কিন্তু বাড়িতে এই ম্যাঙ্গো লস্যি এবং দইয়ের লস্যি খুব সহজে বানানো যায়, অনেকটাই কম খরচে এবং খেতে একদম কেনা দোকানের মতোই হবে। সেটাই আজকে ভিডিওতে দেখাবো, তো রেসিপিটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। লস্যি বানানোর জন্য প্রথমেই আমি এখানে 4 চামচ চিনি নিয়েছি, আর 2-3টে এলাচের দানাগুলো আমি এই চিনির সঙ্গে দিয়ে দিলাম। এবার মিক্সার জারের মধ্যে আমি চিনির সঙ্গে এই এলাচের দানা একসাথে গুঁড়ো করে নেব। এর ফলে চিনি গুঁড়োর সঙ্গে একটা এলাচের খুব সুন্দর ফ্লেভার চলে আসবে। এবার লস্যির প্রধান উপকরণ টক দই নিয়েছি, এখানে কেনা প্যাকেট টক দইয়ের ব্যবহার করছি। চাইলে এখানে বাড়িতে পাতা টক দইও তোমরা কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। 4 চামচ গুঁড়ো করা চিনি দিয়ে দিয়েছি, তারপরে সামান্য একটু বিট লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, কেনা চাট মশলা ব্যবহার করেছি, আর গোলাপ জল 1 চামচ দিয়ে দিলাম। এবারে ঠান্ডা জল দিচ্ছি, এখানে তোমরা বরফ কুচি দিতে পারো আর জল দিতে পারো, আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল ব্যবহার করলাম। এবার মিক্সার জারের মধ্যে সব কিছুকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটানা ঘুরিয়ে নেব, তাহলেই আমাদের দই লস্যি একদম রেডি হয়ে যাবে। তো আমি লস্যিটাকে দুভাগে ভাগ করে নিলাম। এবার প্রথম ভাগটা দিয়ে আমি দই লস্যিটা সার্ভ করে দেখাচ্ছি। আমার দই লস্যি একদম রেডি। জাস্ট ওপরটা একটু সাজিয়ে দেবো, যদি মালাই থাকে একটু মালাই দিয়ে দিতে পারো, ফ্রেশ মালাই বা দুধের ওপরের মোটা সর, আর ওপর থেকে একটু আমি চাট মশলা ছড়িয়ে দিলাম, আর একটু বাদাম কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। সেটা আমন্ড বাদাম হোক, কাজু বাদাম হোক, যে কোনো বাদাম দিয়ে দেবে। আর এইভাবেই আমি তৈরি করে নিলাম একদম কেনা দোকানের মতো দই লস্যি। এবারে বানাবো ম্যাঙ্গো লস্যি, যেটা গরমে আমরা প্রচুর পরিমাণে খেয়ে থাকি, খেতে অনেকেই ভালোবাসি। তার জন্য পাকা আম নিয়েছি, গাছের পাকা আম। তো সেই পাকা আম থেকে আমি শাঁসের অংশটা দেখো মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম। এবারে মিক্সার জার ঘুরিয়ে আমি আমের পেস্ট করে নিচ্ছি। তো আমি এখানে 3টে পাকা আমের পেস্ট করে নিলাম। আমটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর যে অর্ধেকটা আমি লস্যি রেখেছিলাম তার মধ্যে 1.5 হাতা মতো এখানে দিয়ে দিলাম আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া লিকুইড দুধ। তারপরে যে আমের পেস্টটা করে নিয়েছিলাম পাকা আমের, সেটা দিয়ে দিলাম। আবার সব কিছুকে একসাথে মিক্সির জারের মধ্যে 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটানা ঘুরিয়ে নেব। তো মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিলেই ম্যাঙ্গো লস্যি একদম রেডি হয়ে যাবে। এটা সার্ভ করেও দেখাবো। আর আমি মাটির ভাঁড়ের মধ্যে সার্ভ করছি, তোমরা যে কোনো গ্লাসের মধ্যেও সার্ভ করতে পারো। আমি মিক্সার জারের মধ্যেই ঘুরিয়ে খুব সহজভাবে দেখালাম লস্যি বানানোর পদ্ধতি। তোমরা চাইলে যাদের বাড়িতে মিক্সার জার নেই তারা কোনো বোলের মধ্যে বা কোনো পাত্রের মধ্যে হুইস্কের সাহায্যে ফেটিয়েও তৈরি করতে পারো, বা ডাল ঘুটনির সাহায্যে বা ডাল কাটার সাহায্যে, তাও হবে। ওপর থেকে একটু আমের টুকরো আর বাদাম কুচি দিয়ে দিয়েছি, আর একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা, ঠিক যেভাবে আমি দেখিয়েছি এইভাবে অবশ্যই লস্যি তৈরি করো। কথা দিচ্ছি কেনা দোকানের লস্যিকে হার মানাবে। ধন্যবাদ।